আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন সবাই। আমরা যারা ভিডিও তৈরি করি অনেকেই মনে করেন ভিডিও তৈরি করে এমন কি কাজ। আসলে ভিডিও তৈরি করে এমন কোনো কাজ না, আবার অনেক কঠিন কাজ। যারা ভিডিও তৈরি করে তারাই জানে। মনে করেন যে ভিডিও তৈরি করলাম, ক্যামেরা ধরলাম আর ভয়েস দিলাম, হয়ে গেল না। আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, যেগুলো আমরা সবসময় পারি না। তো আমাদের রান্নাঘরও কিন্তু এত পরিষ্কার থাকে না সবসময় রান্না করতে গেলে। তো অনেকেই চকচকা ঝকঝকা রান্নাঘর দেখান, ঠিক আছে, যাদের অনেকগুলো হেল্পিং হ্যান্ড আছে বা অল্প কিছু জিনিস, তারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। তো আমরা যারা রান্না করি প্রতিনিয়ত, তাদের কিন্তু প্রতিদিন নতুন নতুন এক একটা হাঁড়ি পাতিল বের করে রান্না করা সম্ভব না। তো রান্না করতে গেলে হাঁড়ি পাতিলগুলো অবশ্যই কালি হবে বা ময়লা হবে, সেগুলোও পরিষ্কার করতে হয়। সেগুলোর পিছনে অনেক সময় দিতে হয়, তারপরে ভিডিওটা মেক করতে হয়, সেগুলোর পিছনে ভয়েস দিতে হয়, গোছানো হয়। এই যেখানে রান্নাঘরে আমি একটা গাছ রেখেছি, এই গাছটা আমার খুবই পছন্দের গাছ। এই গাছটা নিয়ে একটা ইতিহাস আছে। তো একটা দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দেখি যে ছোট্ট একটা গাছ, ভেবেছিলাম যে প্লাস্টিকের গাছ। তো চিমটি দিয়ে দেখি যে না, অরিজিনাল গাছ। তখন ওইখান থেকে সরে এসেছি তাড়াতাড়ি। তারপরে এই গাছটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। অবশ্য আমার এক বান্ধবী একটা ছোট্ট বাচ্চা গাছ দিয়েছিল, তারপরে আমি ওটাকে যত্ন করে অনেক বড় করেছি। তো এই যে আমার রান্নাঘরটা আমি টুকটাক সাজিয়ে তুলছে, অনেক পুরাতন বাড়িঘর, দেখতে পাচ্ছেন এখনও গোছানো হয়নি ঠিক মতো। তো এই যে আমার বাহিরে আমাদের বাড়ির পেছনে আরও জায়গা আছে, এই যে। তো এখানে আমি এই যার একটা গাছ আছে, এটাও আমার এক বান্ধবী দিয়েছিল। তার কাছে ভালো লাগে নেই, সে দিয়ে দিয়েছে, কিন্তু এখন আমার কাছে এসে সে মহারানী হয়ে বসে আছে। এই দেখেন কত সুন্দর হয়েছে গাছটা। আর এখানে এই যে কিছু মাটির হাঁড়ি পাতিল। আর বলছি, আমার রান্নাঘরটা যেহেতু পুরাতন, এখনও অনেক কিছু গুছিয়ে উঠতে পারিনি। এই যে একটা কড়াই, এই কড়াইটা কিন্তু আমার তেলের কড়াই, প্রতিদিন মাজি, তারপরেও কিন্তু পেছনেরটা কালো হয়ে গেছে, যেহেতু 6-7 বছরের বয়স। তো নতুন নতুন হাঁড়ি পাতিল কিনে আসলে আমি প্রতিদিন রান্না করতে পারি না। আমি খুব সাধারণ মানুষ, একটা গরিব মানুষ। তো এখানে আমি ছোলা ভেজিয়েছি ইফতারির জন্য। এই ছোলাগুলো সিদ্ধ দিব, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে খুবই সামান্য কিছু দিয়ে গুছিয়ে রেখেছি। এই যে কিছু হাঁড়ি পাতিল আছে। তো আসলে ডেকোরেশন করা যায়, অনেক কিছু দিয়েই ডেকোরেশন করা যায়, কিন্তু ডেকোরেশন করতে অনেক সময় লাগে। আর যেহেতু বলছি আমার পুরাতন বাড়ি, এখানে ডেকোরেশন করলেও ভালো লাগবে না, তাই আপাতত যা আছে তা দিয়েই গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। ভুল ত্রুটি অবশ্যই মানুষের আছে, ভুল হবে, ভুলগুলো ধরিয়ে দিবেন, সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আর একটাই বলবো, অন্যের ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, তাহলে নিজের পেজটাও গ্রো হবে। অন্যের ভিডিও যদি না দেখি আমরা ইগনোর করে চলে যাই, তাহলে আমাদের নিজের পেজটাও কিন্তু কখনোই বড় হবে না বা বড় করতে পারবো না। তা আসেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই, অপরের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আবারও বলছি, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।